আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। পদ্ম ফুলের বিচি দুইটা ব্লগ করছি। এখন আমি চারাটা আজকে মাটিতে কিভাবে লাগাবো এটাই আপনাদেরকে দেখাবো। আমার পদ্মর চারাগুলো বিচিগুলো এভাবে শিকড় ছেড়ে দিছে। এখন আমি মাটিতে লাগাবো। আপনারা ভাবছেন এটা একটা ব্যাংক, না ব্যাংক ছিল। আমি যখন পয়সা ভার করব তখন আমি সুন্দর করে এভাবে করাত দিয়ে কেটে নিয়েছিলাম। এটাতে আমি একটা পদ্ম লাগাবো আর এটাতে লাগাবো। আমরা একটা কথাতে বলি গোবরে পদ্ম ফুল। ঠিক এখন গোবরের মাটি লাগছে পদ্ম ফুল লাগানোর জন্য। না হলে গোবরের মাটিটা না ব্যবহার করলে পদ্ম ফুল কম আসবে, কম ফুটবে। আর এখানে আমি কাদা মাটি করে নিছি। আপনারা সাথে থাকেন। আমি এখন টপে মাটিগুলো দিব। একটা বিষয় খেয়াল রাখবেন, গোবরের মাটিটা আমি নিচে দিছি, দুইটাতেই নিচে দিয়ে নিছি। আর সারাদিন আমি রোদে শুকিয়ে নিছি। পোকামাকড় গোবরের মাটিতে থাকে, কিন্তু এখন আর কিছুই নেই। এখন আমি প্যাক করে নিছি মাটিটা। ওই মাটিটা আমি এখন উপরে দিব। প্যাকের মাটিটা সুন্দরভাবে লেয়ার করে দিবেন, কেননা ছোট চারা না হলে গোবর সারের ধাকে চারাটা মরে যেতে পারে। সুন্দরভাবে এভাবে লেয়ার করে দিবেন। আমি দুইটাতেই মাটি সুন্দরভাবে ভরে নিছি। এখন আমি চারাগুলো লাগাবো। আমি শুরুতে দেখাচ্ছি। এই চারাটা আমি মাঝখানে এভাবে সুন্দরভাবে বসিয়ে দিলাম। আরেকটা চারা নিচ্ছি। দেখেন এই চারাতেও শিকড় হয়ে গেছে। শিকড় হইলেই বিচিটা লাগানো বা চারাটা লাগানো ভালো। আমি এতে আমি 5টা চারা লাগিয়েছি আর এটাতে একটা চারা লাগাবো। আমি এখানে একটা পাতা দিয়ে নিলাম। এখন আমি পানি দিব। পাতাটা দেওয়ার কারণ এইটাই, তাহলে পানিটা প্যাক হবে না আর পানি ঢাললে নষ্ট হবে না। আমি কাল বা পরশুদিন এটাই আমার শেষ ডেকোরেশন না, এটা শুধু গাছটা লাগিয়েছি। কিন্তু এই টবটাও আমি আরেকটা ডেকোরেশন করব। আমি কাল বা পরশুদিন একটা ব্লগ নিয়ে আসব। আর যারা আমার শুরুতে ব্লগটা দেখতে চান, প্রথম দ্বিতীয় এটা তৃতীয় ব্লগ আপনারা দেখবেন। আমি দুইটাতেই পানি এখন দিয়ে দিব। আমি কালকে এটা আবার পানিটা পরিষ্কার হলে শেষ পর্যায়ে বসিয়ে দিব। আর আমার 2টা চারা এখনও আছে, ওইটি আমি এখনও সিলেক্ট করি নাই কোথায় লাগাবো। আর আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।